শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে, জাহান্নাম কেউ দূরি না। কথা বলেন ঠিক না? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে মুসাইলামা, জীবন চলে যাবে তবুও ঈমান হারা হলো না, জীবন চলে যাবে তবুও ব্যবসা ছাড়বো না। আমরা তো ব্যবসা করতেছি আল্লাহর সাথে, যদি জীবন যায় আমি আল্লাহর রাস্তায় জীবন দেব। কথা কোন ঠিক না? এই কথাটা শোনার সাথে সাথে মুসাইলামার বাম হাতটা কর্তন করা হলো, রক্ত পিঙ্কি দিয়ে জমিনের মধ্যে বের হয়ে গড়িয়ে পড়তেছে। মুসাইলামা ডাকা বলে রে হাবিব, এখন সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আমাকে পয়গম্বর হিসেবে তুমি গ্রহণ করো। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন না না না, সবে তো মাত্র একটা হাত গেছে, এখনো আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীতেই তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন, মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার যখন প্রেসার ক্রিয়েট করলেন, হে হাবিব তাড়াতাড়ি এখনো সময় আছে, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন না, স্বীকৃতি দেব না, আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর, লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছেন আমার পরে আর কোনো নবী হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে তার ডান হাতটা কর্তন করা হলো। ডান হাতটা কর্তন করার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর করে ছেড়ে কাঁদতে শুরু করলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, হযরত হাবিব কান্না করতেছে, মনে হয় কাবু হয়ে গেছে। মুসাইলামা ডাকতে বলল, হাবিব এই কান্নাটা যদি তুমি একটু আগে করতা, বাম হাতটা হারানো লাগতো না। এই কান্নাটা যদি একটু আগে করতা, ডান হাতটা হারানো লাগতো না। কান্না তো করছো করছো দুইটা হাত হারাইয়া। এবারে হযরত হাবিব ডাকতে বলে, মুসাইলামা আমি এই জন্য কান্না করি না, আল্লাহু আকবার, আমি কান্না করতেছি রে মুসাইলামা, আমার এই একটা জীবন চলে যায়, আমার আল্লাহ যদি আমাকে 1000 বার জীবন দিত, আমি 1000 বার নবীর প্রেমে জীবন দিতাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ এই জীবনটা তুমি আমাকে 1000 বার দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন আসমান জমিন।